ইমার্জেন্সি টাকা দিতে পারবা 15,000? 1000 আমার জন্য নাই গার্লফ্রেন্ডের জন্য আছে। তোকে বলছিলাম না ভালোবাসে, আমার এইটা বাসে। আচ্ছা এইভাবে তাকাচ্ছি অ্যাঙ্গেল থেকে একটা দেখি। রোহান আমাকে আমাকে তুমি এবারের মতো মাফ, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি তো বলছিলাম বলতে। আচ্ছা ইটস ওকে, আমি দরকার হলে আবার বলে দিব যাতে তাড়াতাড়ি করে বলে। আচ্ছা আমি আমি একটু পরে ফোন করি, অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে তো। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তুমি দেখতেছো আমার ফোনটা ওয়েটিং, তুমি তো ওয়েট করবা, আমি তো দেখছি তুমি ফোন দিবা, আমি তো ফোনটা রাখবো, ওই সময়টা তো দিবা আমাকে। তুমি অফ চলে যাও কেন অল্পতে? অস্থির না মানে এত রাতে ওয়েটিং কে ফোন দিছে? আনোয়ার আঙ্কেল। আমার আঙ্কেল এত রাতে কি বলে? খোঁজ খবর নিলো। তুমি কি করো? মিস করি। তাই আপনি আমাকে মিস করতেছেন? আচ্ছা শোনো না, তুমি আজকে আমাকে যে ছবিগুলো তুলে দিছো, যে ছবিটা ভালো হয়েছে সেটা ফোকাস নাই, আর কোনটার অ্যাঙ্গেলই ঠিক নাই। ওই আমি ভাবছি আজকে কয়েকটা ছবি ফেসবুকে আপলোড করবো, সেটাও পারলাম না, রিলসও বানাতে পারলাম না। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা একটা প্রফেশনাল ফটোগ্রাফার, আর এই অ্যাঙ্গেল ফ্রেম ট্রেম এগুলো আমি বুঝি না। ম্যাক্সিমাম একটা ফটোগ্রাফি কোর্স করতে পারি, দ্যাটস ইট। আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন আপনার, বলো। সবসময় তো আমি তোমার ছবি তুলে দিই না, সিঙ্গেল পিকচারে তুমি সবসময় তুলো, আমার সাথে কিন্তু কোনো সময় ছবি তুলো না, ইভেন কোথাও কোনো কিছু পোস্টও করতে দাও না। আরে আমি তো কারোর সাথেই ছবি আপলোড দিই না। আরো বলতে কি তুমি সবার সাথে আমাকে মিলাচ্ছ লাইক বাকি 5টা ফ্রেন্ডের মতো। আরে আজও তুমি এত রিয়াক্ট কেন করতেছো? আমি তো ফেসবুকে অন্য কারোর সাথে ছবি দেই না, আমার ফ্যামিলির সাথেও নাই ছবি। তুমি এই জিনিসটাকে এইভাবে বলতেছো কেন? আরে এখন আমি যদি হুট করে তোমার সাথে একটা ছবি আমি আপলোড করি, তুমি বুঝতেছো মানুষজন কি মনে করবে? মনে করার কি আছে, তুমি তো বয়ফ্রেন্ডের সাথে একটা পিকচার দিতেই পারো। আমি তোর গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আমি তোমার কোন কালের গার্লফ্রেন্ড বলো তো? আমি কি কোনোদিন বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে লাভ করি? বলছি কখনো? আমি তোমার সাথে 2 দিন হয়েছে ঘুরে বেড়াই, এই জন্য শুরু করে দিছো ভাবা যে আমি তোমার গার্লফ্রেন্ড। ওকে, তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড না, তুমি আমার গার্লফ্রেন্ড না। তাহলে কে মানে আমাদের আমাদের নাম কি, সম্পর্কের নাম কি, আমরা কারা? দেখো অন্য কে কি মনে করে আই ডোন্ট নো, বাট আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি। হ্যাঁ আমার তোমার সাথে মিশতে ভালো লাগে, দ্যাট মিন্স এই না আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছি। আর এই যে ফেসবুকে ছবি টবি দেওয়ার কথা বলতেছো না, এটা আমি দিতে পারবো। তুমি নিশ্চয়ই এখন তোমার ফ্রেন্ডদেরকে বলবা এই যে দেখো আমার একটা যদি গার্লফ্রেন্ড আছে যার সাথে আমার ছবি আছে, তা নষ্ট করে দিছো, আমি ফোনটা অফ করে ঘুমাবো। ভালো না বাসি সেটাও বলছে ভালোবাসি না, মেনে নিচ্ছি ভাই, আমি তো ঝুলে আছি এখন। তুই ভালো নাই বাসিস, একটা মেয়ে কথা বলতে আসো তুই ভাবে মিসবিহেভ করবি কেন? কেন করছিস? জেলাসির জায়গা থেকে করছিস? জেলাসি কোত্থেকে আসতেছে? ভালোবাস থেকে আসে, দ্যাট মিন্স তুই ভালোবাসিস। অ্যাটলিস্ট তো আমাকে শেয়ার কর যে ঠিক আছে ভাই ভালোবাসি না তোমাকে, আমি ফ্রেন্ড। ভালোবাসে সেটাও বল, ভালোবাসি আমি তোমাকে, তুই আমার বয়ফ্রেন্ড না। ফ্রেন্ড বলছিস না বয়ফ্রেন্ড বলছিস, আমার কিন্তু ওয়েট করতে কোনো প্রবলেম নাই, আই ক্যান ওয়েট। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর হোক, কোনো প্রবলেম নাই। মিসবিহেভ কেন করবি? ওই জায়গা থেকে মনে হয় ভালোবাসে, আবার এই মিসবিহেভটা শুনলে মনে হয় যে ভালোবাসে না। কারণ তুই যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসিস তুই মিসবিহেভ করতে পারবি না। কি একটা সিচুয়েশন রে মামা। মাহা সম্পর্কে আমার যতটুকু অবজারভেশন, আমি মাহাকে যতটুকু দেখছি, আমার বিশ্বাস মাহা ওই ধরনের মেয়ে না। মারে কোনদিন দেখছিস? জানিস মা দেখতে কিরকম? তোর গার্লফ্রেন্ড আমি কেমনে জানবো? কিভাবে বললি যে যতটুকু অবজারভেশন করতে আসছে? তিনি কি বলেন? প্রাইমারি থেকে যা ছিলি এখন তাই আছিস। কত নম্বর ব্লক হলো? আচ্ছা এই মুসকান সাবাটাকে কেন এখান থেকে দেখা যান, চিনতেছো না? ফ্রেন্ড না অ্যাকচুয়ালি। ও তাই, এই জন্য তুমি দিবা? কই আমাকে তো তুমি বললা না এই ব্যাপারে, এই ব্যাপারে তুমি কিছু জানি না, স্বপ্ন আমার কাছে শেয়ার করো, এটা তো বললা না। কেন দিছো তুমি? কেন দিবা? চিনো না জানো না একটা মেয়েকে তোমাকে এরকম একটা টেক্সট দিবে, তুমি এরকম একটা ইমোজি পাঠিয়ে দিবা? শোন আমার কাছে এগুলো ভালোই লাগে জানো। তুমি টপিক চেঞ্জ করো না। কেন দিছো তুমি ইমোজি? চেক করবো। চেক করবো মানে? আমারটা করছো না? আমি দেখবো মুস্কান সাবা কয়টা মানে? করতে পারছি। আমি তোমার ফোন চেক করছি বলে তুমি আমার ফোন চেক করবো? আরে আমি সিম্পলি নিছি, তুমিও না। কেন আমি সিম্পলি নিবো? তুমি তো আগে করলা না? তুমি প্রথমে করতে আমি কিছু বলতাম না, প্রথমে করো নাই কারণ আমি তোমার ফোনে এখন আমি চেক দেখে তুমি আমার ফোন চেক করো, আর কোনো রিজন নেই। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো। ফোন দাও। হ্যাঁ ভার্সিটিতে। কখন? না না আমি তো ফ্রেন্ডদের সাথে ছিলাম। তো রাম্মুর কাছে শুনলাম তুই নাকি সকালবেলা খাওয়া দাওয়া করস না, দুপুরেও খাস না, রাতে দেরি করে বাড়ি ফিরস, আবার নাকে ঘুমায়। আপনি ব্যাপারটা ডায়েট এসব বল। ডায়েট ফাজদামি করবি না। এসব ডায়েট তো একটা জোয়ান ফেলে করে আমরা অনেক করছি, তোর জন্য একটা মায়া ঠিক করছি, আমি মায়া পছন্দ করছি, ফ্যামিলিও পছন্দ করছি। তোর আম্মুর কইছি তুই এক কাম কর, তোর আম্মুর লোকে কথা কইয়া বিয়ের দিন তারিখ ঠিক কর, বুঝছ? আমি একটা কাজে যাইতেছি, কথাটা কইয়া বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে করবি না মানে কি? তোর বয়স হয়েছে না? বিয়ে করা লাগবে না তোর? তোর নিজের কোনো পছন্দ আছে? তাহলে সেটা বল, আমরা সেটার ব্যবস্থা করি। সত্যি করে বল, তোর নিজের কোনো পছন্দ আছে? না। বুঝছি নাই, ঠিক আছে। কি? থাকলে তো তুই এটা আমারে জানাইতি, আমি নিজের থেকেই তোরে। দাঁড়া কল আসছে।
ইমার্জেন্সি টাকা দিতে পারবা 15,000? 15,000 আগের নম্বরে আমি কালকেই দিয়ে দিব। টাকা চাইছি, আমি পাঠাচ্ছি এখনই 2 মিনিটস। আচ্ছা। একটু দাঁড়াও, ঝামেলায় পড়ছে, টাকা লাগবে না। বন্ধু তুই আমার কাছ থেকে 8,000 টাকা পাই, এখন আমাকে 12K দিবি, টোটাল 20K আমি তোকে দিয়ে দিই, খুব ইমার্জেন্সি লাগতেছে। আগে বলবি না 20,000 টাকা আছে, আর 15,000 পাঠাতে কত থাকে? 5,000 নেই 5,000 আমি নেব? আর নাই তো আর। হ্যাঁ আমার জন্য নাই, আমার জন্য নাই, গার্লফ্রেন্ডের জন্য আছে। আর তো আমি ফোনে কথা দিছি না মাত্র। তোকে বলছিলাম না ভালোবাসে, আমার এইটা বাসে। কই যাস? ছোটবেলার বন্ধু, শালা ছোটবেলার আমার জন্য 5,000 টাকা মেয়ে আছে, আর এখন সবচেয়ে ফায়দা লোক, আর আমি কি ওকে, এটার পর কিন্তু সময় দিবা। আচ্ছা দিব বাবা, ছবিটা তুই আসা চলে যাবে। থাকো দে তো ওয়েট। স্মাইল। আচ্ছা এইভাবে তাকাচ্ছি এখান থেকে এটা। ওকে পারফেক্ট চেঞ্জ। আচ্ছা এইভাবে তাকাচ্ছি অ্যাঙ্গেল থেকে দেখি। তুমি ছবি তুলো নাই কেন? তুমি আমার ফোন কখন চেক করছো? তুই ভুল করছস, অনেক বড় ভুল করছস, তুই ঠকাইছস তুই আমারে। তুই পাঠাচ্ছিস, বের হচ্ছি, তাড়াতাড়ি আসো, পিক করো, আমাকে নিয়ে যাও। হবো আমার সাথে টাকা অবস্থা দেখিস ভার্সিটিতে, এরপর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আই হেট ইউ। আমার লাইফে তোমার দরকার নাই। শোনো সরি সরি। আমাকে তুই করে বলছো, দিলা তো সব শেষ করে। না আমি তোমাকে বলতেছি, তোমার লাইফে আমি যখন থাকবো না তখন তুমি বুঝবে আমি লাইফে কি ছিলাম। কি ব্যাপার? কই ছিলা তুমি? ছবিগুলো কেন তুলে দিলা না? ফাইজলামি কেন করলা? আমি এতগুলো পোস্ট দিলাম, তুমি কি এটা আবার তার মধ্যে গেছো গা? কি হয়েছে? সমস্যা কেন? পাগল হয়ে গেছো? সবসময় কমপ্লেন করতো না আমি তোমার ছবি তুলতে পারি না, ফ্রেম ধরতে পারি না, আমার ফটোগ্রাফি না বাজে হয়। এখন আবার ছবি তুলে দিবা? শুড বি হ্যাপি। আমি আর ভুল করবো না, এরকম ভুল আমি সত্যি আর করবো না। আসতে পারছি আমি যা। রোহান আমাকে আমাকে তুমি এবারের মতো মাফ। আমি আর কোনোদিন এরকম কোনোদিনও না। সরি। আমি তোমাকে ছাড়া এই কটা দিন ভালো ছিলাম না। তখন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিও, তারপর থেকে আমি সবসময় তোমাকে, সারাক্ষণ আমি শুধু তোমাকে নিয়েছিলাম। তোমাকে ছাড়া ভালো নাই, তো তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, থাকতেই পারবো না তোমাকে ছাড়া, সম্ভব না। হ্যাঁ আমি আমি জানি আমি আমি যে কাজটা করছি সেটা অনেক অনেক বড় খারাপ একটা, অনেক বাজে একটা কাজ করছি। আমার সাথে রাগ করে থাকবে, এটা খুব স্বাভাবিক। ভালো মন্দ কিছু বুঝতেছিলাম না। তুমি আমার লাইফে আসার অনেক আগে যে লোকটা আমার লাইফে ছিল, আমি অনেক চেষ্টা করি লোকটাকে অ্যাভয়েড করতে, কিন্তু পারতেছি। একটা মানুষ যখন আরেকটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে, তখন কোনো মেয়েরই উচিত না তার ওই অন্ধবিশ্বাসটাকে ভেঙে দাও। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা যায় না। তুমি আমায় কখনো ভালোবাসোনি, সত্যিকারে ভালোবাসতাম, বিশ্বাসটা ভাঙতে পারতাম। হয়তো এখন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি আর তোমাকে চাই না।